আলাইকুম বন্ধুরা, এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলের নতুন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মানারান। আজকে আমরা আলোচনা করব এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ৭১ অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায়ের ২ নম্বর লেকচার নিয়ে। ২ নম্বর লেকচারের বিষয়বস্তু হবে মেন্ডেলের প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যতিক্রম সমূহ। প্রথমে আমরা আলোচনা করব, তারপর প্রথম সূত্রের ৩টা ব্যতিক্রম আছে: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং মারণ জিন বা লিথাল জিন। এই ৩টা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা আলোচনা করব মেন্ডেলের প্রথম সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্র ইতোমধ্যে আমরা কিছুটা জেনে গেছি, আজকে জাস্ট আর একটু ফর্মালি জানা আর কি। তো মেন্ডেলের প্রথম সূত্রে মেন্ডেল বলেছেন যে সংকর জীব বা ক্রসের ফলে যে জীবগুলো উৎপন্ন হয়, সংকর জীবে যখন আমরা ক্রসের ফলে যে সংকর জীবটা তৈরি করি, সেই সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো কখনো মিলিত হয় না, মিলিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং যখন গ্যামেট সৃষ্টি হয় বা জননকোষ সৃষ্টি হয় তখন আলাদা হয়ে আলাদা আলাদা জননকোষে চলে যায়। তো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি কিভাবে করা যায়। তো তোমরা জানো, বিজ্ঞানীরা যখন কোনো কিছু নিয়ে গবেষণা করে, মেইনলি গিনিপিগ নিয়ে গবেষণা করে। তো এই ক্ষেত্রে বিজ্ঞানীরা এভাবে গবেষণা করলো গিনিপিগ নিয়ে। সেক্ষেত্রে বিজ্ঞানীরা একটা কালো গিনিপিগ নিল। বন্ধুরা তোমরা খেয়াল করবে, এই যে চিহ্নটা আঁকালাম এর মানে হলো পুরুষ বোঝায়। এটার ক্ষেত্রে একটা কালো গিনিপিগ দিল। এই কালো গিনিপিগটার সাথে ক্রস করালো এই চিহ্ন দিয়ে একটা স্ত্রী বোঝায়, স্ত্রীলিঙ্গ। কালো গিনিপিগের সাথে একটা বাদামি গিনিপিগের ক্রস করালো। বন্ধুরা এক্ষেত্রে খেয়াল রাখবে, দুইটাই বিশুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ কালো গিনিপিগ ছেলে এর সাথে বিশুদ্ধ বাদামি গিনিপিগের ক্রস। তো এইটা হলো ফিনোটাইপ। আমরা যাই বাইরে থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, বাহ্যিক বৈশিষ্ট্য। তো এক্ষেত্রে জিনের গঠন বা জিনোটাইপটা কেমন হবে? বিশুদ্ধ কালো গিনিপিগের ক্ষেত্রে আমরা দেব বড় বি, মানে ব্ল্যাক বোঝাচ্ছি। দুইটা বড় বি মিলে, দুইটা বড় বি জিন বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ। আর ক্রস ঘটাবো বিশুদ্ধ বাদামি গিনিপিগ। বাদামি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে আমরা ছোট হাত দিয়ে দেখি, তাহলে ছোট বি দিয়ে বিশুদ্ধ বাদামি গিনিপিগ বোঝাবো আমরা। তো বিশুদ্ধ কালো গিনিপিগ এবং বিশুদ্ধ বাদামি গিনিপিগের যখন আমরা ক্রস ঘটাবো, এখানে দেখো দুইটা বড় বি আছে, এখানে দুইটা ছোট বি আছে। তো মেন্ডেল এই কথাটাই বলেছেন যে যখন আমরা ক্রস ঘটায় সংকর জীব উৎপন্ন করব, তখন যেই জনন কোষ বা গ্যামেটটা উৎপন্ন হবে, গ্যামেট সৃষ্টির সময় এই দুইটা জিন আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ মাঝখান দিয়ে ভেঙে যাবে। ভেঙে আমরা গতদিনই দেখেছি যে একটা বি আলাদা হয়ে যায়, আবার এই পাশে আরেকটা বি আলাদা আলাদা জনন কোষে চলে যায় জিন দুইটা। আবার এই ক্ষেত্রেও তাই হবে, দুইটা বি আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে এই একটা বি তৈরি করে এই একটা বি। তো আমরা এমনিতেও জানি যে মায়োসিস বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা বা অর্ধেক হয়ে যায়, আর ক্রোমোজোমে যেহেতু জিন থাকে জিনও অর্ধেক হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। তো মেন্ডেল এটাই বলেছেন যে যখন সংকরণের ফলে নতুন জীব উৎপন্ন করতে যাব, তখন যেই জননকোষ সৃষ্টি হবে, জননকোষে জিন দুইটা পৃথক হয়ে আলাদা আলাদা জননকোষে চলে যাবে, মিশ্রিত হবে না। তো পরবর্তীতে এদের যখন মিলন ঘটবে, এই গ্যামেটের সাথে যদি এইটার মিলন ঘটে, তখন বড় বি ছোট বি, এইটা আর এইটার যদি মিলন ঘটে, বড় বি ছোট বি, এইটা আর এইটার মিলন ঘটলেও বড় বি ছোট বি, এইটা আর এই গ্যামেটটার মিলন ঘটলেও বড় বি ছোট বি। তাহলে এইখানে সবগুলোই দেখো, একটা করে বড় বি আছে, একটা করে ছোট বি আছে, একটা করে বড় বি আছে, একটা করে ছোট বি আছে, বড় বি ছোট বি।
তো যেহেতু বড় বিটা হলো প্রকট আর বড় বিটা কালো বৈশিষ্ট্য সৃষ্টি করে, তাই এই ক্ষেত্রে সবগুলোই কালো রঙের হবে, তবে শঙ্কর কালো হবে। বন্ধুরা, শঙ্কর কালো মানে আমরা আগের দিন জেনেছি যে কালো এবং বাদামি দুইটা জিনই থাকবে, কিন্তু দেখো কালো এবং বাদামি দুইটা জিনই আছে, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাবে শুধু বড় জিনটার, অর্থাৎ যেটা প্রকট সেইটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখানে এই বড় বিয়ের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাই গিনিপিগগুলোর রং কালো হবে। এটা হলো F1 যৌন, মানে প্রথম বংশধরে সবগুলোই কালো। এরপর যদি আমরা প্রথম বংশধরের গিনিপিগগুলোর মধ্যে ক্রস ঘটাই, তাহলে কি আমরা দেখতে পাবো? ধরলাম এই দুইটা বংশধরের মধ্যে আমরা ক্রস ঘটাবো, F1 যৌনুর মধ্যে ক্রস, অর্থাৎ F1 যৌনুতে সবগুলোই শঙ্কর কালো, আমরা একটা শঙ্কর কালো পুরুষ শঙ্কর কালো গিনিপিগের সাথে স্ত্রী শঙ্কর কালো গিনিপিগের ক্রস ঘটাবো, অর্থাৎ এইটার সাথে ক্রস ঘটাবো এইটার। তো F1 যৌনুর এই প্রাণীগুলোর মধ্যে যদি আবার ক্রস ঘটাই, তাহলে কি হবে দেখো, এটা হলো জিনোটাইপ। যখনই গ্যামেট সৃষ্টি হবে তখন আলাদা আলাদা হয়ে যাবে। মেন্ডেল বলেছেন যে আলাদা হয়ে যায়, আর আমরা কতদিনও দেখেছি। তো আলাদা হয়ে একটা বি গ্যামেট তৈরি করলো আর একটা বি, আবার এই দিন দুইটাও আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে একটা বড় বি গ্যামেট একটা ছোট বি গ্যামেট। এখন যদি এর সাথে এইটা মিলে তাহলে বি বি, অর্থাৎ দুইটাই বড়। যদি এইটা আর এইটা মিলে তাহলে এমন হবে, এইটা আর এইটা মিললে এমন হবে, এইটা আর এইটা মিললে এমন হবে। তো এক্ষেত্রে দেখো এইটা হবে বাদামি, একদম দুইটাই বড় বি মানে বাদামি বর্ণের জিন, আর একটা বড় বি একটা ছোট বি মানে একটা বাদামির জিন একটা কালোর জিন। যেহেতু বাদামির জিনটাই প্রকট, তাই এইটার রং হবে বাদামি, তবে শঙ্কর বাদামি। সরি, আমি একটু উল্টা বলছি, যে যেহেতু দুইটাই বড় বি, এটা হবে কালো, বিশুদ্ধ কালো, কারণ কালো বর্ণের জন্য দায়ী জিন হলো বড় বি। এই ক্ষেত্রে বড় বিটা আছে আবার ছোট বিটা আছে, কিন্তু বড় বিটা যেহেতু প্রকট আর বড় বিটার বৈশিষ্ট্য কালো, তাই কালো বৈশিষ্ট্য প্রকাশ পায়। এক্ষেত্রে দেখো দুইটা জিন আছে, ছোট বড় দুইটাই আছে মানে শঙ্কর, কিন্তু বড় বিটা হলো প্রকট জিন, বড় বিয়ের বৈশিষ্ট্য যেহেতু প্রকাশ পায়, তাই এক্ষেত্রে এই গিনিপিগটার রং হবে কালো। আর এক্ষেত্রে দেখো কালো বর্ণ সৃষ্টিকারী কোনো বড় বি জিনই নাই, সবই ছোট বি, তাহলে এইটার রং হবে বাদামি। তাহলে দেখো অনুপাতটা কেমন হয়েছে, তিনটা কালো পেয়েছি আমরা আর একটা বাদামি পেয়েছি, তাহলে এই দেখো তিনটা আর একটা 3:1, কালো পাওয়া গেছে তিনটা আর বাদামি পাওয়া গেছে একটা। এটা হলো F2 যৌন। F1 যৌনুর গিনিপিগগুলোর মধ্যে ক্রস করানোর ফলে পাওয়া গেছে, তাই এটার নাম হলো F2 যৌন। তাইলে মেন্ডেলের সূত্রানুসারে F2 যৌনুতে আমরা বংশধরগুলো 3:1 অনুপাতে কালো বাদামি পাওয়া যায়। আগের দিন আমরা দেখেছিলাম মোটর গার্লস গুলো 3:1 অনুপাতে, যেমন লম্বা খাটো পাওয়া গিয়েছিল। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে মেন্ডেলের প্রথম সূত্রানুসারে F2 যৌনুতে বংশধরের অনুপাত হবে 3:1 অনুপাত হবে। তো বন্ধুরা, আমরা তাহলে মেন্ডেলের সূত্রগুলো দেখলাম এবং দেখলাম যে মেন্ডেলের সূত্রানুসারে দ্বিতীয় বংশধরে অনুপাত হওয়ার কথা 3:1, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই অনুপাতটা 3:1 হয় না, অনুপাতটা হয় 1:2:1 অথবা হতে পারে 2:1, অর্থাৎ অনুপাতটা 3:1 ছাড়া অন্য কোনো অনুপাত হয়। কি কি ক্ষেত্রে? এরকম তিনটা ব্যতিক্রম ক্ষেত্র আছে। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হলো অসম্পূর্ণ প্রকটতা। চলো দেখে নেই অসম্পূর্ণ প্রকটতা কি। অসম্পূর্ণ প্রকটতা দেখো বলাই আছে অসম্পূর্ণ আর আবার প্রকটতা, তার মানে প্রকট জিনটা তার যে বৈশিষ্ট্যটা সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না। অসম্পূর্ণভাবে প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। তো চলো দেখে নেই, বইয়ে যে উদাহরণটা দেয়া আছে সেটা হলো
একটা পুরুষ লাল সন্ধ্যা মালতী ফুল, আর এর সাথে একটা স্ত্রী সাদা সন্ধ্যা মালতী ফুল, এর ক্রস ঘটানো হলো। পুরুষ লাল ফুল আর স্ত্রী সাদা ফুলের ক্রস ঘটানো হলো। এইটা হলো ফিনোটাইপ, বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারি যে কোনটা লাল কোনটা সাদা। এখন আমরা যদি জিনের গঠন দেখি, এদের জিনের গঠনটা কেমন থাকে অর্থাৎ জিনোটাইপ, তাহলে দেখবো লাল ফুলের জন্য এখানে তোমরা মনে রাখবে লাল ফুলের লাল রং সৃষ্টিকারী জিনটা হলো বড় আর, বড় আর। আর সাদা সৃষ্টিকারী বৈশিষ্ট্য হলো আর না থাকলেই সাদা, তাই ছোট আর মানে সাদা। সাদা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর বড় আরটা হলো প্রকট। তো তাহলে লাল ফুলের ক্ষেত্রে দুইটা বড় আর পাওয়া যাবে জিনোটাইপ, আর সাদা ফুলের ক্ষেত্রে ছোট আর, যেহেতু সাদাটা প্রচ্ছন্ন। এদের মধ্যে আমরা ক্রস ঘটাবো। তাহলে যখনই গ্যামেটস তৈরি হবে মেন্ডেলের সূত্রানুসারে আমরা জানি যে দুইটা জিন পৃথক হয়ে যাবে, এই একটা আর এই একটা আর, এক্ষেত্রেও দুইটা জিন পৃথক হয়ে যাবে, এই একটা আর এই একটা আর। তো এখন যদি যখন মিলন ঘটবে F1 জনু তৈরি হবে বা প্রথম বংশধর তৈরি হবে, তখন মিলন ঘটবে এইটার সাথে, যদি এইটার মিলন ঘটে বড় আর ছোট আর, এর সাথে এর মিলন ঘটলে বড় আর ছোট আর, আবার এর সাথে এর মিলন ঘটলে বড় আর ছোট আর, আবার এর আর এর মিলন ঘটলেও বড় আর ছোট আর। মানে সব ক্ষেত্রেই বড় আর আর ছোট আর তৈরি হবে। আর যদি বড় আর আর ছোট আর একসঙ্গে থাকে, আমরা এতক্ষণ কিন্তু দেখেছি যে যখনই একটা প্রকট আর প্রচ্ছন্ন জিন একই সঙ্গে থাকবে, তখন প্রকট জিনটার বৈশিষ্ট্যই শুধুমাত্র প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। সেক্ষেত্রে এইটা দেখো, প্রকট জিন হলো বড় আর আর প্রচ্ছন্ন ছোট আর, বড় আরটার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা, ছোট আরের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা না। কিন্তু আমরা আগেই বলেছি যে এটা অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। অসম্পূর্ণ প্রকটতা মানে কি? এই প্রকট জিনটা সম্পূর্ণভাবে এর আচরণ প্রকাশ করতে পারবে না, এটাও আংশিক প্রকাশ করবে, আর প্রচ্ছন্ন জিনটাও আংশিকভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাই নতুন যে ফুলগুলো হবে সেটা শুধুমাত্র প্রকটের বৈশিষ্ট্য মানে আর এর বৈশিষ্ট্য, লাল বৈশিষ্ট্য হবে না। লাল এবং সাদা দুইটার বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে। লাল এবং সাদা দুইটার বৈশিষ্ট্যই প্রকাশ পাওয়ার কারণে এই প্রথম বংশধরে সবগুলো ফুলই হবে গোলাপি রঙের। মানে প্রকট জিনটা তার আচরণ বা তার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে নাই, এ কারণে প্রথম বংশধরে এগুলো লাল না হয়ে গোলাপি হয়ে গেছে সাদার সাথে মিলে, যেহেতু সাদাও তার বৈশিষ্ট্যটা প্রকাশ করছে। তো এখন যদি আমরা আবার F1 জনুর বংশধরগুলোর মধ্যে ক্রস ঘটাই, F1 জনুতে কি হয়েছিল, একটা পুরুষ গোলাপি ফুল নেব, এবার আমরা তার সাথে ক্রস ঘটাবো একটা স্ত্রী গোলাপি ফুলের। তাহলে কি দেখতে পাবো, পুরুষ গোলাপি ফুলের জন্য দায়ী জিন আমরা জানি বড় আর আর ছোট আর, গোলাপি, আর এর সাথে আরেকটা গোলাপি ফুল, তার মধ্যেও জিন আছে বড় আর আর ছোট আর, এরকম হলো জিনোটাইপ। যখনই জননকোষ বা গ্যামেট সৃষ্টি হবে তখন আলাদা আলাদা হয়ে যাবে, এই একটা বড় আর এই একটা ছোট আর, এই একটা বড় আর এই একটা ছোট আর। তো এইগুলো যদি এখন আমরা মিলিয়ে দেই তাহলে কি হবে, প্রথমে বড় আর এইটা আর এইটা লাগলে বড় আর ছোট আর, এই আর যখন মিলবে তখন বড় আর ছোট আর, এই দুইটা আর যখন মিলবে তখন ছোট আর। এখন দেখো এই চারটা গ্যামেট এইরকম এসেছে, মানে এই দুইটাই আর আছে, তো দুইটাই যদি আর থাকে সেক্ষেত্রে আমরা জানি এর কালারটা হবে লাল। আবার বড় আর আছে ছোট আর আছে, এক্ষেত্রে বড় আরের বৈশিষ্ট্য অর্থাৎ লাল বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অসম্পূর্ণভাবে প্রকট লাল জিনটা, তাই সম্পূর্ণভাবে লাল বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, লাল আর সাদা মিলে গোলাপি হয়ে যায়। এই ক্ষেত্রেও লাল বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশ পায় না, লাল আর সাদা মিলে গোলাপি হয়ে যায় অসম্পূর্ণ প্রকটতার কারণে। আর একদম শেষে দুইটাই সাদা জিন, তাই সাদা হয়। তো এক্ষেত্রে দেখো অনুপাতটা কেমন হয়েছে, একটা লাল এর সাথে দুইটা গোলাপি আর একটা সাদা, তাহলে 1:2:1। তাইলে বলা যায় অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমাদের জিনোটাইপিক
অনুপাত ফিনোটাইপিক অনুপাতটা হবে 1:2:1 এইরকম। অর্থাৎ মেন্ডেলের যে সাধারণ যে অনুপাতটা 3:1 হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আর একটু দেখাই, যেহেতু বইয়ে কোনো বইয়ে একটু ঘুরাই দেওয়া আছে, এই হিসাবটুকু আমরা যেরকম দাগ টেনে মিল করেছি, দাগ টেনে মিল না করে আরেকটা মিল করার নিয়ম আছে। এই নিয়মটাকে বলা হয় চেকার বোর্ড। তো কখনো কখনো তোমাদের প্রশ্নে দেয়া থাকতে পারে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তো চেকার বোর্ড জিনিসটা কি সেটা না শিখলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সার করা বা অ্যান্সার বোঝাটাই টাফ হয়ে যাবে। তো চলো দেখে আসা যাক চেকার বোর্ড জিনিসটা কি। চেকার বোর্ড জিনিসটা হলো এইরকম একটা বোর্ডের মতো জিনিস, মানে জাস্ট এই দাগ টেনে এতক্ষণ যে মিলগুলো করলাম এক্ষেত্রে দাগ টেনে মিল করেছে, এই দাগ টেনে মিল করার বদলে একটা ছক আঁকায় সেই ছকের মাধ্যমে মিল করা, সেই ছকটার নামই হলো চেকার বোর্ড। জিনিসটা অনেকটা এইরকম একটা ছক আঁকিয়ে ফেলবে। ছকের এই দিকটায় দিবে পুং গ্যামেট আর এই দিকটায় স্ত্রী গ্যামেট বা স্ত্রী জনন কোষ, এদিকে পুং জনন কোষ। তো পুং জনন কোষ দেখো দুইটা আছে, একটা বড় আর আর একটা ছোট আর। আবার স্ত্রী জনন কোষও দুইটা, এদিকে দিবে বড় আর এদিকে দিবে ছোট আর। এখন সবগুলোর সাথে সবগুলোর মিল করায় দিবে। এই আর এর সাথে এই আর যদি মিলে তাহলে হবে এই রকম আর আর এই আর আর এই ছোট আর মিলে বড় আর ছোট আর। এই বড় আরটা আর এই ছোট আরটা যদি মিলে তাহলে এখানে বড় আর ছোট আর। এই আরটা আর এই আরটা মিললে ছোট আর ছোট আর। তো দুইটাই যদি বড় আর হয় তাহলে অবশ্যই তার রং হবে লাল। আবার একটা বড় আর একটা ছোট আর, এক্ষেত্রে লাল রং প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু অসম্পূর্ণ প্রকটতার কারণে আমরা জানি যে লাল রংটা প্রকাশ না পেয়ে লাল আর সাদা দুইটা মিলে গোলাপি হয়। আবার এক্ষেত্রেও লাল আর সাদা দুইটা মিলে যায়, মিলে গোলাপি হয়। আর এক্ষেত্রে দুইটাই দেখো সাদা জিন, তাই এর রংটা সাদা হয়। তো এক্ষেত্রেও দেখো অনুপাতটা 1:2:1, মানে একটা লাল দুইটা গোলাপি একটা সাদা, 1:2:1 অনুপাত পাওয়া গেছে। তো তোমরা ইচ্ছা করলে দাগ টেনেও করতে পারো, আবার এরকম ভাবে চেকার বোর্ডের সাহায্যে করতে পারো, একই রেজাল্ট আসবে। বন্ধুরা এবার আমরা দেখে নেই সমপ্রকটতা এই জিনিসটা সম্পর্কে। এতক্ষণ আমরা দেখলাম অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকট জিনটা তার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। আর সমপ্রকটতার ক্ষেত্রে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন দুইটাই সমানভাবে বৈশিষ্ট্যটা প্রকাশ করে। অর্থাৎ এই দেখো সমপ্রকটতা, দেখো সম আছে, সম মানে কি সমানভাবে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন দুইটাই সমানভাবে তার বৈশিষ্ট্যটা প্রকাশ করবে। সমপ্রকটতার উদাহরণ তোমাদের বইয়ে দেখো দেয়া আছে, একটা কালো মোরগ এর সাথে টস ঘটাতে হবে একটা সাদা মুরগি। তো এক্ষেত্রে জিনোটাইপটা কেমন হবে? কালো মোরগ দুইটাই বড় বি। এখানে মনে রাখবে যে কালো বর্ণ সৃষ্টি করার মতো জন্য জিন হলো বি, আর বিটা হলো প্রকট জিন। আর সাদা বর্ণ সৃষ্টি করে তাহলে ছোট বি, ছোট বিটা হলো প্রচ্ছন্ন জিন। এটা মনে রাখবে। তো বড় বিটা হলো প্রকট জিন, কালো বর্ণ সৃষ্টি করে। আর এর সাথে সাদা মুরগির ক্ষেত্রে তাহলে দুইটা ছোট বি পাওয়া যাবে, ছোট বিটা হলো প্রচ্ছন্ন জিন। যখন গ্যামেট সৃষ্টি হবে বা জননকোষ সৃষ্টি হবে তখন কি হবে? দুইটা আলাদা আলাদা হয়ে যাবে, হয়ে একটা বড় বি এই একটা বিজি, আবার এখানেও একটা ছোট বিজিন আলাদা আর একটা আলাদা ছোট বিজিন। যখন গ্যামেটগুলোর মিলন ঘটবে তখন F1 যৌন তৈরি হবে গ্যামেটগুলোর মিলনের ফলে। তো এই বি এর সাথে যদি এই বি মিলে যায় বি বি, এই বি এর সাথে এই বি যদি মিলে তাহলে বি বি, এই বি আর এই বি মিললে বি বি, এই বি আর এই বি মিললে তাও বি বি। তো
তো সবগুলোতেই দেখো যে বংশধরগুলো তৈরি হয়েছে প্রথম বংশধরে বা F1 জনুতে, সবগুলোতেই একটা করে বড় বি আছে, একটা করে ছোট বি আছে, একটা করে বড় বি আছে, একটা করে ছোট বি আছে। তো মেন্ডেলের সূত্রানুসারে বড় বি অর্থাৎ প্রকট জিনটার বৈশিষ্ট্যই প্রকাশ পাওয়ার কথা ছিল, আর প্রচ্ছন্ন জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল না। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুইটা জিনিস সমানভাবে প্রকট অর্থাৎ সমপ্রকটতা, সমানভাবে প্রকট থাকার কারণে এই প্রকট জিনটার বৈশিষ্ট্য যে কালো বৈশিষ্ট্য সেটাও প্রকাশ পাবে, আবার এই প্রচ্ছন্ন জিনটার যে বৈশিষ্ট্য সাদা বৈশিষ্ট্য সেটাও প্রকাশ পাবে, মানে দুইটা বৈশিষ্ট্যই এখানে থাকবে। ফলে নতুন যে মোরগ মুরগিগুলো তৈরি হবে সেই মোরগ মুরগিগুলোর রং হবে সাদা কালো ছোপ ছোপ, মানে সাদাও থাকবে কালোও থাকবে গায়ের রঙে, দুইটাই মিক্স, যেহেতু দুইটাই সমানভাবে প্রকট। তাহলে এখানে প্রথম বংশধরে সাদা কালো ছোপযুক্ত মোরগ মুরগি উৎপন্ন হবে। এখন এই প্রথম বংশধরের যে জীবগুলো উৎপন্ন হয়েছে এর মধ্যে আবার আমরা যদি ক্রস ঘটাই তাহলে কেমন হবে? একটা সাদা কালো মুরগি, একটা সাদা কালো মোরগের সাথে ক্রস ঘটাবো একটা সাদা কালো মুরগি। তো সাদা কালো মোরগের জন্য জিনোটাইপ পাবো একটা বড় বি একটা ছোট বি, দুইটা মিলে সাদা কালো। এই দেখো সাদা কালোর জন্য বড় বি আর ছোট বি দুইটাই, আবার সাদা কালো মুরগির জন্য সেম বড় বি ছোট বি দুইটাই। তো যখন এই গ্যামেট তৈরি হবে তখন আলাদা হয়ে যাবে জিনগুলো, একটা বড় বি জিন একটা ছোট বি জিন, এর সাথে ক্রস ঘটবে একটা বড় বি জিন একটা ছোট বি জিন। মিলিত হওয়ার সময় কি হবে সেটা আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে আবার দেখি, এইভাবে চেকার বোর্ড আঁকিয়ে নিলে এদিকে দিবে পুং গ্যামেট, এদিকে দিবে স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট আছে বি আর একটা ছোট বি, এদিকে একটা বড় বি একটা ছোট বি, যদি মিলিত হয় এই বি আর এই বি মিলে দুইটাই বড় বি, এই বি আর এই বি মিলে বড় বি ছোট বি, এই বি আর এই বি মিলে বড় বি ছোট বি, এখানে দুইটাই ছোট বি। তো দুইটা বড় বি মিলে কালো মুরগি সৃষ্টি করবে, যেহেতু বড় বি মানে হলো কালো, বড় বি আর ছোট বি মিলে সাদা কালো ছোপযুক্ত মুরগি সৃষ্টি করবে। আবার এই বড় বি আর ছোট বি মিলেও সাদা কালো ছোপযুক্ত মোরগ মুরগি সৃষ্টি করবে। আর যেহেতু দুইটাই ছোট বিটা সাদা মুরগি সৃষ্টি করে এবং প্রচ্ছন্ন, তাই দুইটাই ছোট বি হয়, সাদা মোরগ মুরগি সৃষ্টি হবে। তো এক্ষেত্রেও দেখো অনুপাতটা কত হয়, একটা কালো দুইটা সাদা কালো ছোপযুক্ত এবং একটা সাদা, তাহলে অনুপাতটা হবে 1:2:1, 1:2:1, মানে একটা কালো দুইটা সাদা কালো আর একটা সাদা মুরগি। তো এক্ষেত্রেও মেন্ডেলের যে সাধারণ অনুপাতটা 3:1 এটা না হয় 1:2:1 দেখা যায়। এখন আমরা জেনে নেব মারণ জিন বা লিথাল জিন সম্পর্কে। মেন্ডেলের সূত্রের আরেকটা ব্যতিক্রম, যেখানে এই অনুপাতটা 3:1 এর পরিবর্তে 2:1 দেখা যায়। তো লিথাল জিন বা মারণ জিন, লিথাল মানেই হলো যা মৃত্যু ঘটায় অর্থাৎ মারণ। তো লিথাল জিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কুনো নামে একজন বিজ্ঞানী, লুসিয়া কুনো। তো কুনো দেখিয়েছিলেন যে লিথাল জিন যখন দুইটা একই সঙ্গে থাকে মানে হোমোজাইগাস অবস্থায় থাকে তখন জীবের মৃত্যু ঘটায়। যেমন তিনি কিছু ইঁদুরের মধ্যে পরীক্ষা করেছিলেন, ইঁদুরের হলুদ বর্ণ সৃষ্টিকারী জিনটা হলো ওয়াই, আর কালো কিছু ইঁদুর আছে, ইঁদুরের কালো বা মেটে বর্ণ সৃষ্টিকারী জিনটা হলো এই ছোট ওয়াই। তো তিনি দেখেছিলেন যে হলুদ বর্ণ সৃষ্টিকারী এই জিনটা হলো মারণ জিন, এবং এই জিনটা যখন একই সঙ্গে দুইটা একসঙ্গে থাকে অর্থাৎ ওয়াই ওয়াই এমন থাকে হোমোজাইগাস অবস্থায় থাকে তখন এই জীবটা মারা যায়। অর্থাৎ এইরকম ভাবে ওয়াই লিথাল জিনটা বা মৃত্যু ঘটায় এরকম একটা জিন হলো ওয়াই, এই ওয়াই জিনটা দুইটা একসঙ্গে থাকলে জীবের মৃত্যু ঘটে।
তো এর জন্য উনি পরীক্ষা করেছিলেন ইঁদুর নিয়ে। তো বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে আমরা দেখে নেই। পুরুষ হলুদ ইঁদুর এর সাথে ক্রস ঘটানো হয় স্ত্রী মেটে বর্ণের ইঁদুরের সাথে। তো হলুদ ইঁদুরের ক্ষেত্রে জিনের গঠনটা কেমন থাকে, মানে জিনোটাইপ কেমন থাকে, ওয়াই ওয়াই অর্থাৎ বড় হাতের ওয়াই। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে বড় হাতের ওয়াই হলো হলুদ জিনের জন্য দায়ী এবং বড় হাতের ওয়াইটাই হলো প্রকট জিন, আর ছোট ওয়াইটা মেটে বর্ণ সৃষ্টিকারী জিন, আর এটা প্রচ্ছন্ন জিন। তো হলুদ বর্ণ সৃষ্টিকারী জিন তাহলে ওয়াই, আর এটা প্রকট জিন। এর সাথে ক্রস ঘটবে মেটে ইঁদুরে। মেটে ইঁদুরে থাকে ছোট ওয়াই। ছোট ওয়াই আমি এইভাবে লিখছি আর বড় ওয়াই এইভাবে লিখছি। তো যখনই জনন কোষ বা গ্যামেট তৈরি হবে তখন এই জিন দুইটা ভেঙে যাবে, ভেঙে আলাদা হয়ে গেল, এই একটা ওয়াই এই একটা ওয়াই। আবার এই পাশেও তাহলে ভেঙে আলাদা হয়ে যাবে, এই ছোট একটা ওয়াই ছোট একটা ওয়াই। যখন গ্যামেটগুলোর মিলন ঘটবে অর্থাৎ প্রথম বংশধর বা F1 জনু উৎপন্ন হবে গ্যামেটগুলোর মিলনের ফলে, এই দুইটা যদি মিলন ঘটে বড় ওয়াই ছোট ওয়াই, এই দুইটার যদি মিলন ঘটে বড় ওয়াই ছোট ওয়াই আসবে, এই দুইটার মিলন ঘটলেও বড় ওয়াই ছোট ওয়াই, এই দুইটার মিলন ঘটলেও বড় ওয়াই ছোট ওয়াই। তো এখন প্রথম বংশধরে দেখো হলুদ আর এইটা মেটে বর্ণ সৃষ্টিকারী। বড় ওয়াইটা হলুদ বর্ণ সৃষ্টি করে আর ছোট ওয়াইটা মেটে বর্ণ সৃষ্টি করে। এক্ষেত্রে হলুদ জিনটা পুরাপুরি প্রকট অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকট, অসম্পূর্ণ প্রকটতাও নাই, সমপ্রকটতাও নাই। অর্থাৎ হলুদ জিনটা তার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবেই প্রকাশ করে। ফলে এর আগে আমরা মেন্ডেলের সূত্রের যেরকম দেখেছি যে প্রকট জিনটার বৈশিষ্ট্যই প্রকাশ পায়, এক্ষেত্রেও প্রকট জিনটার বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। অর্থাৎ এই প্রচ্ছন্নের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, প্রকটের যে বৈশিষ্ট্য হলুদ এইটা প্রকাশ পাবে। আবার এই ক্ষেত্রেও প্রকট জিনের যে বৈশিষ্ট্য হলুদ বৈশিষ্ট্য এইটা প্রকাশ পাবে। এরকম করে সবগুলোই তাহলে হবে হলুদ বর্ণের, কারণ সবগুলোতেই এই বড় ওয়াই জিনটা হলো প্রকট জিন, এর বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তো এভাবে প্রথম বংশধরে সবগুলোই হলুদ বর্ণের হয়, সংকর হলুদ। এখন যদি প্রথম বংশধরের এই ইঁদুরগুলোর মধ্যে যদি ক্রস ঘটাই তাহলে কেমন হবে? এই একটা সংকর হলুদ ইঁদুর ধরলাম এইটা, এর সাথে আরেকটা সংকর হলুদ ইঁদুর, স্ত্রী সংকর হলুদ ইঁদুরের ক্রস ঘটাবো। তো তাইলে কি হবে? সংকর হলুদ ইঁদুরের ক্ষেত্রে জিনোটাইপ হলো বড় ওয়াই আর ছোট ওয়াই একই সঙ্গে, এখানে দেখেছি আমরা। আবার সংকর হলুদ ইঁদুর এইটার ক্ষেত্রে জিনোটাইপ বড় ওয়াই ছোট ওয়াই। যখন জননকোষ সৃষ্টি হবে বা গ্যামেট সৃষ্টি হবে তখন এই জিন দুইটা আলাদা হয়ে যাবে, এটা বড় ওয়াই ছোট ওয়াই, এই একটা বড় ওয়াই আলাদা হলো ছোট ওয়াই আলাদা হলো। এখন এদের যদি মিলন ঘটে চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখতে পারি, আবার এমনিতেও মিলন ঘটায় দেখতে পারি। আমি এখানে চেকার বোর্ডই আঁকাচ্ছি ভালো করে বোঝার জন্য। এইদিকে আমাদের পুং গ্যামেট গুলো লিখবো, এইদিকে স্ত্রী গ্যামেট বা স্ত্রী জননকোষ গুলো লিখবো। এই ওয়াই আর এই ওয়াই যখন মিলে যাবে তখন দুইটা বড় ওয়াই, আবার এই বড় ওয়াই আর ছোট ওয়াই মিলবে, এখানে এই বড় ওয়াই এর সাথে এই ছোট ওয়াই মিলবে, এখন এই বড় ছোট ওয়াই এর সাথে এই ছোট ওয়াই মিলবে। তো দেখো যখন দুইটা বড় ওয়াই থাকবে তখন এটা হলুদ বর্ণের হবে, যেহেতু বড় ওয়াইটা হলুদ বর্ণ সৃষ্টি করে। এক্ষেত্রেও বড় ওয়াই হলুদ বর্ণ সৃষ্টি করে, ছোট ওয়াই মেটে বর্ণ সৃষ্টি করে। কিন্তু বড় ওয়াইটা হলো প্রকট জিন, এজন্য বড় ওয়াই এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, অর্থাৎ ইঁদুরটা হলুদ বর্ণের হবে। এখানে একই কাহিনী, বড় ওয়াই এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং ইঁদুরটা হলুদ বর্ণের হবে। আর এক্ষেত্রে কোনো বড় ওয়াই নাই, দুইটাই ছোট ওয়াই, তাই ছোট ওয়াই এর যে বৈশিষ্ট্য অর্থাৎ মেটে বৈশিষ্ট্য, তাই ইঁদুরটা মেটে বর্ণের হবে। তো
কুনো আবিষ্কার করেছেন যে যদি এই ওয়াই জিনটা হলো লিথাল জিন, এই ওয়াই জিনটাই হলো লিথাল। তো আবিষ্কার করেছিলেন যে দুইটা লিথাল জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে, মানে দুইটাই একই জিন, এক্ষেত্রে দেখো হেটারোজাইগাস আছে, অর্থাৎ দুইটা ভিন্ন, এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, কিন্তু এইটা হোমোজাইগাস, দুইটাই বড়। তো এরকম হোমোজাইগাস অবস্থায় যদি থাকে ওয়াই জিনটা, তাহলে জীবটা মারা যায়, অর্থাৎ লিথাল জিনটা হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। ফলে এই যে এই ইঁদুরটা এইটা মারা যায়, অর্থাৎ মৃত অবস্থায় জন্ম নেয়। তো এইটা মারা গেছে আর বেঁচে থাকে, তাহলে এই দুইটা, তো দুইটা হলুদ পাওয়া যায়, একটা মেটে পাওয়া যায়, দুইটা হলুদ একটা মেটে। তো এই কারণে অনুপাত হয় হলুদ ইস্টু মেটে, এর অনুপাত 2:1 হয়। আর যেহেতু দুইটা ওয়াই থাকলে হলুদ যে ইঁদুরটা জন্মায় সেটা মরেই যায়। তো এখন লিথাল জিন আবার দুই রকম আছে, একটা হলো প্রোকট লিথাল জিন। আচ্ছা, আগে আমরা প্রচ্ছন্ন লিথাল জিন বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রচ্ছন্ন লিথাল জিন আর আরেকটা আছে প্রোকট লিথাল জিন। তো প্রচ্ছন্ন লিথাল জিন কি, একটু আগে আমরা দেখলাম যে যদি হোমোজাইগাস অবস্থায়, এই ওয়াইটা ছিল লিথাল জিন, যদি হোমোজাইগাস অবস্থায় অর্থাৎ দুইটাই যদি ওয়াই একই যদি থাকে তাহলে জীবের মৃত্যু ঘটাবে। এরকম যদি হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটে, তাহলে তাকে বলা হয় প্রচ্ছন্ন লিথাল জিন। আর প্রকট লিথাল জিনটা কি, প্রকট লিথাল জিনের ক্ষেত্রে যদি ওয়াইটা প্রকট হতো, তাহলে যদি এই রকম থাকতো তাহলেও জীব মারা যেত, যদি একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই থাকতো তাহলেও জীব মারা যেত, মানে হোমোজাইগাস থাকলেও জীবটা মারা যাবে, আবার হেটারোজাইগাস অবস্থায় থাকলেও জীবটা মারা যাবে। তো এরকম যদি হোমোজাইগাস বা হেটারোজাইগাস যে কোনো এক অবস্থায় থাকলেই জিনটা যদি জীবের মৃত্যু ঘটাতে পারে, তাহলে সেই লিথাল জিনটাকে বলা হবে প্রকট লিথাল জিন। মানে কুনোর পরীক্ষায় বা এই ইঁদুরের পরীক্ষাটাই আমরা দেখলাম শুধুমাত্র যখন দুইটা বড় ওয়াই থাকবে তখনই জীবের মৃত্যু ঘটে, যখন এরকম ছিল তখন জীবের মৃত্যু ঘটে নাই। শুধুমাত্র দুইটা বড় ওয়াই থাকলে, মানে দুইটাই একই হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটে। তাহলে কুনোর পরীক্ষায় যে লিথাল জিনটা দেখলাম সেটা ছিল প্রচ্ছন্ন লিথাল জিন, মানে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটাবে। এখন দেখা গিয়েছিল বিজ্ঞানী কুনোর পরীক্ষায় যে 4টার মধ্যে একটা ইঁদুর মারা গিয়েছিল ভ্রূণ অবস্থায়, অর্থাৎ 25% ইঁদুর মারা যায়, 4-এর মধ্যে 1, তাহলে 100-র মধ্যে হবে 25% মারা গেছে। তো যদি 50%-এর কম সংখ্যক জীব যদি মারা যায়, তাহলে সেই লিথাল জিনটাকে বলা হয় সাবভাইটাল জিন। আর যে লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি সংখ্যক মারা যায়, সেই লিথাল জিনটাকে বলা হয় সেমি লিথাল জিন। তো বন্ধুরা, তোমাদের বইয়ে লিথাল জিনের কারণে আমাদের শরীরে কি কি ডিসঅর্ডার হতে পারে বা কি কি ত্রুটি দেখা যেতে পারে, জন্মগত ত্রুটি, এই সম্পর্কে কিছু রোগ দেয়া আছে যেটা তোমাদের এমসিকিউ এ প্রায়ই আসে। তো এইটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক দেই, তোমরা আশা করি সেই ট্রিকটা মনে রাখলে সহজেই তার উত্তর দিতে পারবে। তো ট্রিকটা হলো, তোমরা নেমোনিকটা মনে রাখবে, আমার হিকির এক পায়ে ব্যথা। আমার হিকির এক পায়ে ব্যথা। হিকি ধরো তোমার কোনো একটা পোষা প্রাণী, তোমার বিড়াল, এর নাম হিকি, এর এক পায়ে ব্যথা হয়েছে। তো আমার দিয়ে এখানে কিছুই বলার নাই, হিকি, এখানে হি মানে হলো হিমোফিলিয়া, তোমাদের বই দেওয়া আছে, আমি বিস্তারিত লিখছি না। হি মানে ক্রিপার মুরগি। এখান থেকে আসবে ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস হয় পা, এর মানে হলো পা বিহীন বাছুর জন্ম নিতে পারে। পা বিহীন বাছুরের কি হচ্ছে, মানে 3টা পা আছে, একটা পা নাই, তো একটা পা লিথাল জিনের কারণে নষ্ট হয়ে গেছে বা মরে গেছে। তো পা বিহীন বাছুর, ব্যথা, এখানে ব্র্যাকিফ্যালাঞ্জি।
আর থাতে মনে রাখবে থ্যালাসেমিয়া। তো এই রোগগুলো বা এই জন্মগত ত্রুটিগুলো সবসময় লিথাল জিনের কারণে হয়ে থাকে, এটা তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো তোমরা যদি ক্লাসটা থেকে উপকৃত হয়ে থাকো, আশা করি তোমাদের যারা পরিচিত সহপাঠীরা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবে এবং পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।